সো আজকে আমরা কিছু প্রবলেম ডিসকাস করব। আজকে কিছু অন্য রকমের ফাংশন নিব, যেগুলোর আমরা অন্তর্কলজ বা ডেরিভেটিভ বের করার চেষ্টা করব। সো আমরা সেই রকমের একটা ফাংশন নিচ্ছি, y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 3 sin x minus 4 root x plus 2 e to the power x। ওকে, সো আমাদের এই ফাংশনটা বের করার চেষ্টা করব। সো আমাদের হচ্ছে dy dx। সো আমাদের আগের কি কি রেজাল্ট ইউজ হয়েছিল, আমরা পেয়েছিলাম যে dd অফ sin x, এটা পেয়েছিলাম আমাদের cos x। আর কি পেয়েছিলাম, ddx অফ x টু দি পাওয়ার n, মানে n x টু দি পাওয়ার n মাইনাস 1। আর আমরা পেয়েছিলাম ddx অফ e টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। আরেকটা ইউজ হবে যেটা হচ্ছে dx, যদি আমাদের এখানে একটা ফাংশন কনস্ট্যান্ট থাকে k এর সাথে যদি y থাকে সাপোজ, সো এই k কনস্ট্যান্টটা এখানে বাইরে বেরিয়ে যাবে। ওকে, তো ddx এখানে y হয়ে যাবে। কি হলো, এখানে কনস্ট্যান্টটা আমাদের শুধুমাত্র বেরিয়ে চলে আসে বাইরে। সো আমাদের এখানে দেখি তেমনই হচ্ছে। তো আমাদের এখানে কি আছে, ফাংশন সঙ্গে একটা কনস্ট্যান্ট যোগ আছে, এই গুণ আছে। সো এটাকে আমরা সরাসরি বের করে নেব। সো ddx অফ sin x, তারপরে মাইনাস 4 ddx, তো হাফকে আমরা কি লিখতে পারি, 1/2 লিখতে পারি। তারপরে 2 dx অফ e টু দি পাওয়ার x। সো আমরা এই জায়গাটা কি করতে পারি, ঠিক এখানে sin x এর ডেরিভেটিভ কি, cos x। এখানে 4, এখানে আমরা কি জানি nটা আগে নেমে যাবে, সো এখানে হাফ হচ্ছে, হাফ নেমে গেল, ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আর এখানে কত, 2 e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। এটা আমরা পেয়ে গেলাম। সো আমাদের ঠিকঠাক করে এখন বসিয়ে দিলে কি হবে, এটা হচ্ছে 3 cos x, এটা 2, এটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে ক্যালকুলেশন করলে, আর এটা হচ্ছে 2 e টু দি পাওয়ার x। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, 3 cos x 2/√x প্লাস 2 e টু দি পাওয়ার x। তাহলে আমরা কি পেলাম, এই ফাংশনটি ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম এটা। ওকে, তো আমাদের এইভাবে করতে হবে, খুব সোজা, একদম বাচ্চাদের অঙ্ক। তারপরে নেক্সট আর একটি প্রবলেম ডিসকাস করব। আমাদের নেক্সট প্রবলেম বেশি নিয়ে আমাদের একটা নেক্সট প্রবলেম নিচ্ছি, সেটা হচ্ছে y সমান আমাদের থিটা দিয়ে বলে দিয়েছে এখানে। সো cos থিটা মাইনাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos থিটা। এটাকে আমরা কিভাবে করব, দেখা যাক কিভাবে করা যায়। সো এই ধরনের ফাংশনকে সলভ করার সময় ত্রিকোণমিতির বিভিন্ন যে ফর্মুলা আমরা জানি, সেগুলোকে ইউজ করে একটু সোজা ফর্মে হচ্ছে কিনা সেটা আমরা চেক করে নেব। দেখি এখানে কিছু করা যায় কি। সো আমরা cos থিটাকে cos থিটা রেখে দিলাম। সো আমরা কি জানি যে cos 2 থিটা মানে আমরা জানি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। দেখা যাক এটা ইউজ করে আমরা কোনো লাভ পাই কিনা। সেটা আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা হচ্ছে 1 মাইনাস cos থিটা। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে, আলটিমেটলি 2 cos স্কয়ার থিটা মাইনাসটা আগে হবে
অবশ্যই cos থিটা মাইনাস প্লাস 1 বাই 1 মাইনাস cos থিটা। সেটাকে আমরা কিভাবে ঠিক লেখা যায় যদি আমরা দেখি, মিডিল টার্ম করে নিই। আচ্ছা, মাইনাস কমন নিলে তোমাদের সুবিধা হবে। তো যদি মাইনাস কমন নিই তাহলে নিচে কি হবে, cos থিটা মাইনাস 1। উপরটা কীভাবে লিখতে পারবো আমরা, 2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা মাইনাস 1। সো এটাকে আমরা কি করে লিখতে পারবো, 2 মিডিল টার্ম যদি করি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 1। ঠিক আছে, ঠিক লিখলাম কিনা একবার চেক করে নাও। তাহলে এটা কত হচ্ছে, 2 cos থিটা উপরে কমন নিচ্ছি, তাহলে কত থাকছে আমাদের, cos থিটা মাইনাস 1 প্লাস cos থিটা মাইনাস 1। তাহলে আমাদের নিচে থাকছে cos থিটা মাইনাস 1। সো আমরা যদি cos থিটা মাইনাস 1 কমন নিয়ে উপরে কত হবে, তাহলে আমরা যদি cos থিটা মাইনাস 1 যদি কমন নিয়ে উপরে cos থিটা মাইনাস 1 কমন নিলে উপরে পড়ে থাকছে আমাদের 2 cos থিটা প্লাস 1, আর নিচে আমাদের cos থিটা মাইনাস 1। সো আমাদের আলটিমেটলি কিসের ইন্টিগ্রেশন, কিসের ডেরিভেটিভ করতে হচ্ছে, আলটিমেটলি এটার ডেরিভেটিভ করতে হচ্ছে। তো আমরা y সমান কি পেলাম, অ্যাকচুয়ালি আমরা পেলাম y সমান 2 cos থিটা প্লাস 1। সো আমরা যদি এখন বের করি নেক্সট পেজে, তাহলে কি হচ্ছে আমরা এখানে করে নিই। তো আমরা কি পেলাম, এটা সমান কি লিখতে পারি, সো y সমান পেলাম আমরা 2 cos থিটা প্লাস 1 পেলাম। সো dy d থিটা কত হবে, 2 d থিটা অফ cos থিটা, আর এটা হচ্ছে, আচ্ছা এটা হবে 0 হবে। বলা হয়নি এটা আমাদের যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভটা শূন্য হয়। আচ্ছা আমরা এটা এরপরে প্রমাণ করে দেখাবো। তো আমাদের এটা শূন্য হচ্ছে, তাহলে cos থিটার ডেরিভেটিভ কত, cos থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2 সাইন থিটা। তাহলে আমাদের আনসার কি হলো, আমাদের আলটিমেটলি আনসার হলো dy d থিটা সমান মাইনাস 2 সাইন থিটা। ওকে, এটা হলো আমাদের আনসার। তো আমরা নেক্সট পেজে দেখাবো যে একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় সেই আগের ফর্মুলা অনুযায়ী। তো একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয়, সাপোজ y সমান একটা আমাদের কে দিলাম বা সি দিলাম, সি হচ্ছে কি একটা ধ্রুবক, তো এর ডেরিভেটিভ কত হবে। সো আমরা জানি dy dx সমান লিমিট x টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। তো এখানে কনস্ট্যান্ট, তো সো আমাদের কনস্ট্যান্ট মানে কি, f of x সমান যদি c হয় তাহলে f of x প্লাস h সমান c হবে, f of x প্লাস সামথিং ধরো যা খুশি হতে পারে, x প্লাস l সমান c হবে, f of 5 সমান c হবে, অলওয়েজ c হবে। ওকে, সো অলওয়েজ c হবে। সো আমরা কি লিখতে পারবো এখানে, কারণ এটা তো কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো ভ্যালুর জন্য আমাদের আউটপুট দিবে c। আচ্ছা এখানে এখানে ভুল লিখেছি, আমাদের এখানে h টেন্ডস টু 0 হবে। সো এখানে h টেন্ডস টু 0। সো এখানে কত হচ্ছে আমাদের হচ্ছে h টেন্ডস টু 0, এখানে হচ্ছে আমাদের c মাইনাস c বাই h। তাহলে আমরা কি পেলাম, লিমিট h টেন্ডস টু 0 বাই h। তাহলে আমরা কি পেলাম, লিমিট h টেন্ডস টু 0 সো ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পেলাম, যে কোনো ধ্রুবক টার্মের ডেরিভেটিভ অলওয়েজ শূন্য হয়। ঠিক আছে, এটা কি হলো, অলওয়েজ 0 হবে। ওকে, নেক্সট আমরা আরেকটি প্রবলেম ডিসকাস করব। এটা হচ্ছে ফাংশনটা নিয়ে নিই, একটু জটিল দেখতে কিন্তু আদৌ জটিল নয়। ফাংশনটি হচ্ছে আমাদের y ইকুয়ালস টু e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 5 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার log x প্লাস log a বেস x প্লাস log x, এখানে ই বেস, এটা হচ্ছে পাওয়ারে a। তো এই ফাংশনটার ডেরিভেটিভ কি হবে, তো আমরা আগে ফার্স্ট পার্ট করে বুঝে নেব, তারপরে দেখব কি করা যায়। তো আমাদের এটাকে যদি আমরা y1 ধরি, এটাকে আমরা y2 ধরি,
এটাকে যদি আমরা y3, এটাকে y4, এটাকে y5 করি, তাহলে দেখো y1টা কি লিখতে পারবো আমরা, y1 সমান e টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে dy1 dx কত হবে, এটা কি লেখা যেতে পারে, e টু দি পাওয়ার x ইন্টু ই তো কনস্ট্যান্ট না, তাহলে এটা ই থেকে যাবে। সো e টু দি dx অফ e টু দি পাওয়ার x থেকে গেল, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি, এটা হচ্ছে e টু দি পাওয়ার x। তো আলটিমেটলি কি পেলাম, আলটিমেটলি পেলাম আমরা e টু দি পাওয়ার x প্লাস 1। অ্যাকচুয়ালি এখানে কি হয়, অ্যাকচুয়ালি আমরা এতটাও করতে হতো না, আমরা সরাসরি এটার ডেরিভেটিভ এটাই করে দিতে পারতাম। কি করতে পারতাম, ই টু দি পাওয়ার এক্স এর যা থাকবে সেটাই বসে যাবে, এই এক্স এর সহগ শুধুমাত্র যেটা থাকবে, আমাদের এই পাশে কি যোগ আছে কনস্ট্যান্ট সেটা তার উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র এক্স এর সহগ, এই যে এখানে এক্স এর সহগটা কি আছে, এখানে সহগটা 1 আছে, যদি অন্য কিছু থাকতো তাহলে সেটা আগে বসে যেত। ওকে, তাহলে আমরা কি পেলাম, প্রথম ফাংশনের জন্য ডেরিভেটিভ এটা পেয়ে গেলাম। সো দ্বিতীয় ফাংশনের জন্য ডেরিভেটিভ কত হবে, দ্বিতীয় ফাংশনের জন্য dy2 dx2, তাহলে এটা কত হবে আমরা জানি, এটা থাকলে এটাই হয়ে যাবে 5 টু দি পাওয়ার x প্লাস 1, আর এটা কত হয় log 5। ওকে, তারপরে আমরা এটা এই মানটা আমাদের জানতে হবে যে ই টু দি পাওয়ার log x এটা সমান কত হয়, এটা সমান x লেখা যায়। কিভাবে লেখা যায় সেটা আচ্ছা দেখিয়ে দিই। তো এম সাপোজ আমরা এটা কত হয় আমরা জানি না, ওকে, এটা কত হয় আমরা জানি না, এটা আমরা সমান ধরে নিলাম এম সমান ই টু দি পাওয়ার log x। তাহলে আমরা বোথ সাইডে লগ নিতে পারি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, এম এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো লগ এম সমান কী লিখতে পারি, দুই দিকে লগ নিচ্ছি, তো লগ ই নিচ্ছি দুই দিকে ইউএসএ, তাহলে ই টু দি পাওয়ার log x। আমরা জানি কোনো কিছুর পাওয়ার লগ থাকলে সেটা আগে নেমে যায়, সেটা কি লেখা যাবে, এটাকে পাওয়ারটা যদি আগে নেমে যায় সে log x, এটা হচ্ছে log ই। এবার এটা মানে কত, log ই এটা হচ্ছে 1। সো আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি আমরা পেলাম log x ই। তাহলে দুই দিকে লগ আছে, আমরা দুই দিকে লগ কেটে দিতে পারি, তাহলে এম সমান কত পেলাম আমরা, এম সমান পেয়ে গেলাম এক্স। সো এটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের y2 কত পেলাম, আচ্ছা আমরা y3 জন্য করছি। সো y3 সমান পেয়েছি ই টু দি পাওয়ার log x। তাহলে y3 কত লিখতে পারবো, x। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, dy3 dx সমান কত হবে, 1 হবে। ওকে, এরপর আমাদের চতুর্থ ফাংশনকে কিভাবে লিখতে পারবো, চতুর্থ ফাংশনটা দেখি y4। সো y4 কে আমরা log x এই বেস আছে, তো আমাদের log e বেস x বাই log e বেস a করে নিচ্ছি, এটা আমাদের জানি ফর্মুলাতে করা যায়। এবার আমাদের যত সমস্যা, এই এক্সটাকে নিতে তো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা এখানে আমরা লিখতে পারবো dy4 dx, এটা কনস্ট্যান্ট আগে বেরিয়ে যাবে log a, আর এটা কত, এটা মানে x, এই log x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে আমরা কত পেলাম 1/x log a, তাই তো, ঠিক আছে, ব্যাস y4 ক্যালকুলেট হয়ে গেল, আমাদের আছে y5। তো আমাদের এখানে কি আছে, y5টা কীভাবে লিখতে পারবো, y5 আমরা লিখতে পারবো, দেখো লগের পাওয়ারে আছে, সে পাওয়ারে থাকলে কি হয় আগে নেমে যাবে, তাই তো, তাহলে এটাকে আমাদের লেখা যাবে, এটা আগে নেমে গেল, এটা হচ্ছে log e বেস x, এটা কনস্ট্যান্ট। সো dy5 dx কত হবে আমাদের, এটা হচ্ছে আমাদের log x ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হচ্ছে 1/x, তো এটা হয়ে গেল এটা। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমাদের চারটে ফাংশনের ডেরিভেটিভ পেয়ে গেলাম। সো আমরা রেজাল্ট এবার পুট করব, আমাদের এগুলো একটু মিটিয়ে নিই, সুবিধা হবে লিখতে। তাহলে আমাদের প্রথম ফাংশনের ডেরিভেটিভ কত পেলাম, ই টু দি পাওয়ার x প্লাস 1। দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ কত পেলাম,
দ্বিতীয় ফাংশন ডেরিভেটিভ হচ্ছে log 5 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তৃতীয় ফাংশন কত পেলাম? তৃতীয় ফাংশনের ডেরিভেটিভ পেলাম আমরা 1। চতুর্থ ফাংশনের ডেরিভেটিভ পেলাম 1/x, আর লগ এটাও নিচে হবে, আর এটা কত? এটা পেলাম y/x। সেটা আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস 1। তারপর এটা যা আছে সেটা হয়ে গেল x প্লাস 1, সঙ্গে কি হবে? লগ এ। এটা হচ্ছে আমাদের পেলাম 1 পেলাম। তারপরে এটা পেলাম আমাদের, এটা আমাদের চতুর্থ ফাংশন। চতুর্থ ফাংশন কি পেয়েছি? 1/x। সো 1/x লগ এ প্লাস এটা হচ্ছে a/x। আমরা কি পেলাম? এটা পেয়ে গেলাম আমাদের dy dx। ওকে, আমরা পরবর্তীতে আরো কিছু জটিল ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব।